স্বার্থের কাছে সম্পর্ক যখন অসহায়, একমাত্র ভালোবাসার মানুষটা যখন সকল স্বার্থের ঊর্ধ্বে, এমন একটা ইউনিক গল্প নিয়ে আজকে আপনাদের কাছে বলতে চলেছি। ভালোবাসার মানুষকে না পেয়েও যে কতটা ভালোবাসা যায় সেই কাহিনী নিয়ে মুভিটা তৈরি। মুভিটার গল্প খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সিনগুলা, আর অভিনয়গুলা জাস্ট ওয়াও। আজকে আপনাদেরকে এক্সপ্লেনেশন করতে চলেছি ভালোবাসা ও স্বার্থপরতার এক দুর্দান্ত গল্প, আর শেষের টুইস্টটা আপনাকে কাঁদাতে বাধ্য করবে। ট্রেন্ডিং রিক্যাপ থেকে আমি মনিরুল আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম এমন একটা ইমোশনাল মুভি যা দেখলে আপনাদের মনটা একদমই নরম হয়ে যাবে। আসলে গল্পটা খুবই ইউনিক একটা গল্প, সচরাচর কোনো মুভির মধ্যে এমন কোনো কাহিনী আমি পাইনি। আশা করব মুভিটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এক্সপ্লেনেশনটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন, থান্ডার টি। মুভির শুরুতেই একটা পুলিশ স্টেশন দেখানো হয় যেখানে থানার ওসি গাড়ি নিয়ে আসে এবং থানার মধ্যে প্রবেশ করে। সেই এসআইকে জিজ্ঞেস করে দেবরাজকে ধরার ব্যাপারে অগ্রগতি কত দূর। এসআই তখন বলতে থাকে দেবরাজ কালকে তার দ্বিতীয় বউয়ের সাথে দেখা করতে আসবে, আমরা তাকে ওখান থেকে গ্রেপ্তার করতে পারবো। আর সেই এলাকায় আমাদের কনস্টেবল সুব্রামণি থাকে। ওসি সাহেব তখন বলে এবার আর কোনো সুযোগ মিস করা যাবে না, কারণ তাকে অনেক দিন ধরে আমরা খুঁজছি। এবার যদি আমরা তাকে ধরতে না পারি তাকে আর কখনোই ধরতে পারবো না। তুমি একটা টিম নিয়ে সুব্রামণিকে সাথে নিয়ে তাকে গ্রেপ্তার করে ফেলো। এসআই তখন বলে সুব্রামণিকে আমি নিতে পারবো না, এর আগেও অনেক গন্ডগোল করেছে। ওসি সাহেব তখন বলে আমি কিছু জানি না, তুমি কি করবে, যেভাবেই হোক ওকে গ্রেপ্তার করতে হবে এবং সুব্রামণিকে তুমি সাথে নিয়ে যাবে। এসআই তখন একটা টিম নিয়ে দেবরাজের বাড়ির সামনে যায় এবং সুব্রামণি বলে স্যার দেবরাজ এখন ভিতরেই আছে, কনফার্ম নিউজ। এসআই তখন সবাইকে দেবরাজের বাড়ির চারপাশে ঘিরে ফেলতে বলে এবং এসআই তখন সুব্রামণিকে বলে তুমি এই গাড়ির কাছেই থাকো, তোমাকে কিছু করতে হবে না, তুমি গাড়ি পাহারা দাও। দেবরাজ তখন পুলিশ আসার ভাব বুঝতে পারে এবং দেবরাজের বউ তার শরীরের উপর একটা চাদর দিয়ে রাস্তা দিয়ে বের হয়ে যায়, আর পুলিশ ভাবে এটাই দেবরাজ। সবগুলা পুলিশ তখন তাকে ফলো করতে থাকে, কিন্তু এদিকে রাস্তা ফাঁকা হয়ে গেলে দেবদাস তখন বাহিরে আসে এবং সেই পুলিশ ভ্যানের দিকে চলতে থাকে। আর আসতেই সুব্রামণির সামনে পড়ে যায়, তাদের মধ্যে একটু মারামারি হয়, একটু ধস্তাধস্তি হয়। মারামারির এক পর্যায়ে দেবরাজ চাকু বের করে সুব্রামণিকে আঘাত করতে যায়, কিন্তু সুব্রামণি পিছনে চলে আসে, আর আসার পরেই সে গাড়ি থেকে পিস্তল নিয়ে তাকে গুলি করে দেয়। তো পরদিন পুলিশের হেড অফিসে সুব্রামণিকে ডাকে এবং তাকে একটু বকাঝকা করে বড় অফিসারগুলা, কারণ এর আগে সে যে থানায় ছিল সেখানে একজনকে মেরে হাত ভেঙে দেওয়ায় তাকে ট্রান্সফার করে এখানে পাঠানো হয়েছে, আর এখানেও সে একজনকে গুলি করে দেয়। এজন্য তারা একটু বকাঝকা করে যে তোমার রিটায়ারমেন্টের আর বাকি আছে মাত্র 15 দিন, এই 15 দিন তুমি একটু শান্তভাবে থাকার চেষ্টা করো। সিন চেঞ্জ হয়ে একটা ছেলেকে দেখানো হয় যে কান্না করতে করতে পুলিশ স্টেশনে ঢুকে এবং ঢুকেই বলে স্যার প্লিজ আমাকে সাহায্য করুন, আমার দাদি হারিয়ে গেছে, তাকে খুঁজে বের করুন আপনারা। এক পুলিশ কনস্টেবল তাকে জিজ্ঞেস করে তোমার দাদির নাম কি, বয়স কত, গ্রামের নাম কি। তো তখন ছেলেটা বলে আমার দাদির নাম থাঙ্গাপূর্ণা, আর দাদির বয়স ছিল 57 বছর, আর গ্রামের নাম কিডারপিটিয়া। এই নাম শুনতেই পুলিশ যেন একটু ভয় পেয়ে যায়, ছেলেকে ধমক দিয়ে বলে তুমি মনে হয় ভুল জায়গায় এসে পড়েছো, কারণ তোমার গ্রামের কেউই কোনো সমস্যা নিয়ে থানায় আসে না, তুমি গ্রামে পঞ্চায়েতের কাছে যাও, তারা তোমাকে সাহায্য করবে তোমার দাদিকে খুঁজে পেতে। আর এই কথা বলার কারণ পিছনে একটা সিন দেখানো হয়, তাদের গ্রামে একটা সমস্যার জন্য একটা পুলিশ যায়, তো যাওয়ার পরে সেই পুলিশকে তারা ল্যাংটা করে ছেড়ে দেয়। কনস্টেবল তখন সেই ছেলেটিকে থানা থেকে ধাক্কা মেরে বের করে দেয়, তখনই সুব্রামণির সাথে সেই ছেলেটির দেখা হয়ে যায়। সুব্রামণি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আমাকে খুলে বলো তো। ছেলেটা তখন তার সমস্যাগুলো সুব্রামণিকে খুলে বলতে থাকে যে কি হয়েছে, আর তখনই একজন মহিলা কান্না করতে করতে চলে আসে, বলে স্যার আমার মা হারিয়ে গেছে, প্লিজ তাকে খুঁজে দেন। এভাবে কথা বলতে বলতেই আরো 3 জন মহিলা চলে আসে একই সমস্যা নিয়ে, যে আমাদের মা হারিয়ে গেছে, আমার মাকে আপনারা খুঁজে বের করে দেন। একই গ্রাম থেকে একই দিনে একই সময় 4 জনের মা হারিয়ে গেছে, ব্যাপারটা শুনে সুব্রামণি একটু অবাক হয়ে যায়। তখন সেই ছেলেটি বলে স্যার আসলে আমার দাদি 4 জনেরই মা, কিন্তু 4 জনই আলাদা আলাদাভাবে কমপ্লেন করতে আসে। তখন সুব্রামণি বলে তাহলে চলো তোমার দাদিকে খুঁজে বের করা যাক। সুব্রামণি তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়, যদিও থানা থেকে অফিসার তাকে মানা করে সেই গ্রামে যেন সে না যায়। সুব্রামণি তখন সেই ছেলেটার বাইকে চড়ে গ্রামের দিকে রওনা দেয়, আর যাওয়ার পথে সুব্রামণি বলে তোমার দাদির মেয়েগুলো তো অনেক ভালো, তোমার দাদিকে অনেক ভালোবাসে, তাহলে তোমার দাদি হারিয়ে গেল কিভাবে, আমাকে সব খুলে বলো তো। ছেলেটি তখন বলে স্যার এই মেয়েগুলোর জন্যই আমার দাদি বাড়ি ছেড়ে চলে গেছে। সুব্রামণি তখন একটু অবাক হয়ে যায়, আসলে কাহিনী কি আমাকে একটু বলো তো। ছেলেটি বলে আমার দাদির 2 ছেলে 4 মেয়ে,
আমার দাদি অনেক ভালো মানুষ, গ্রামের সবাই তাকে অনেক ভালো জানে, অনেককে সাহায্য করে সে, গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসে। থাঙ্গাপূর্ণা একদিন গরুকে খাবার দিতে গিয়ে গরু তাকে শিং দিয়ে আঘাত করে, এতে সে একটু আহত হয়ে যায়। থাঙ্গাপূর্ণার বড় মেয়ে তখন সে বাড়িতে আসে এবং 3 দিন তার সেবা যত্ন করে। আর যাওয়ার সময় থাঙ্গাপূর্ণার একমাত্র ইনকামের অবলম্বন গরুটাকে নিয়ে চলে যায়, আর গরুর সামনে দাঁড়িয়ে বলে, হৃদয়হীন গরু, তুই আমার মাকে এভাবে আঘাত করেছিস, তোকে আমি এই বাড়িতে আর রাখবো না, তোকে আমার সাথে নিয়ে যাব। দেখুন একবার অবস্থাটা, মাত্র 3 দিন সেবা যত্ন করে গরুটা গায়েব করে দিল। আসলে এই মহিলাটার স্বামীও বেঁচে নেই, সে এই গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো। এটা থাঙ্গাপূর্ণার আর এক মেয়ে, একে ব্যবসা করার জন্য 5 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে থাঙ্গাপূর্ণা তার মেয়েকে দেয় যে কোল্ড ড্রিঙ্কস ব্যবসা করার জন্য। সে কি করলো, থাঙ্গাপূর্ণার ছবি দিয়ে মদের দোকান খুলে বসলো। বেচারা থাঙ্গাপূর্ণা লজ্জায় গ্রাম থেকে বের হতে পারে না, লজ্জায় মুখ ঢেকে গ্রামের মধ্যে চলাফেরা করত। স্যার, আমার দাদি ছিল অনেক ভালো মানুষ, সে গ্রামের সবাইকে অনেক সাহায্য করত, আর গ্রামের মানুষগুলাও তাকে অনেক ভালোবাসতো। কিন্তু তার মেয়ে কি করলো, তার নামে তার ছবি ব্যবহার করে মদের দোকান খুলে বসলো। এই লজ্জায় সে গ্রামে চলাফেরা করতেও লজ্জাবোধ করত। আরেকটা ছেলেকে দেখানো হয়, এটা থাঙ্গাপূর্ণার ছোট ছেলে, আর এই ছেলেটির কাকা। এই ছিল 1 নম্বরের মাতাল, সারাদিন মদ খেয়ে ঘুরে বেড়াতো, কোনো কাজকর্ম করতো না, আর থাঙ্গাপূর্ণাকে খুবই জ্বালাতো। একে দেখানো হয় তার মাকে ডাক দেয় এবং বলে, তুই কি আমাকে হাসপাতাল থেকে চুরি করে এনেছিলি? তুই আমার বিয়ে কেন দিচ্ছিস না? আমি বিয়ে করব, আমাকে এখনই বিয়ে করা। থাঙ্গাপূর্ণা বলে, তুই এরকম কাজকর্ম করিস না, সারাদিন মদ খেয়ে ঘুরে বেড়াস, তোকে মেয়ে কে দিবে? কাজকর্ম না করলে, এরকম করে বেড়ালে তোকে কেউই মেয়ে দেবে না। থাঙ্গাপূর্ণা সেই ছেলে তখন বলে, তুই যদি আমাকে বিয়ে না করাস তাহলে আমি মদের সাথে বিষ মিশিয়ে খেয়ে মরে যাব। এই কথা বলে হুমকি দিয়ে সে চলে যায়, আর থাঙ্গাপূর্ণাও বাড়ির মধ্যে ঢুকে যায়। আর এই মাতাল সত্যি সত্যি মদের সাথে বিষ মিশিয়ে অল্প একটু খেয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর দূর থেকে 2 জন মানুষ দেখে হাফ বোতল মদ পড়ে আছে, তারা তো জানতো না যে মদের মধ্যে বিষ মেশানো আছে, তারাও সেই হাফ বোতল খেয়ে ফেলে। আর এই থাঙ্গাপূর্ণার ছেলে মদ খেয়ে বাড়ির সামনে গিয়ে তার মাকে ডাকতে ডাকতে সে পড়ে যায়, আর সবাই কান্নাকাটি করতে করতে সেই বেচারাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সে তো বেঁচে যায়, কিন্তু যে বাকি 2 জন মদ খায় জঙ্গলের মধ্যে, তারা আর বাঁচতে পারে না, তারা মরে যায়। কয়েকদিন পরে বিচার ডাকা হয়, যে 2 জন লোক মারা যায় তার পরিবার বিচার নিয়ে আসে। থাঙ্গাপূর্ণা ছেলের বিষ মেশানো মদ খেয়ে সে 2 জন ব্যক্তি মারা যায়। গ্রাম পঞ্চায়েত বলে যে তোমার ছেলে ভুল করেছে, সলিউশনটা তুমিই বের করে দাও। থাঙ্গাপূর্ণা তখন বলে, আমার কাছে তাদেরকে দেওয়ার মতো এখন কোনো টাকা নাই, অল্প একটু জমি আছে, সেই জমিটুকু 2 পরিবারের মাঝে আপনারা ভাগ করে দেন। এই বলে সে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। সেই ছেলেটি তখন সুব্রমণিকে বলে, স্যার, আপনি আমাদের গ্রামে গেলে একটু সাবধানে থাকবেন আমার কাকার থেকে। সুব্রমণি তখন বলে, তুমি এ কথা বলছো কেন, আমাকে কেন সাবধানে থাকতে বলছো? ছেলেটি বলে, স্যার, আমার কাকা এক মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটা 3 সন্তানের মা আর পুলিশের বউ। এই কথা সেই মেয়ের বাড়ির সামনে গিয়ে বলায় সেই পুলিশ তাকে থানায় ধরে নিয়ে গিয়ে অনেক মার দেয়। তারপর থেকেই আমার কাকা কোনো পুলিশকে দেখতে পারে না, আপনি একটু সাবধানে থাকবেন। সুব্রমণি যে ছেলের সাথে যাচ্ছে সেই ছেলের মা একদিন বিচার ডাকে। পঞ্চায়েতের সামনে সেই ছেলের মা বলে, আমার স্বামী মারা গেছে, আমি ছেলেপুলে নিয়ে চলবো কিভাবে? আর থাঙ্গাপূর্ণা তার ছেলের ভুলে যেভাবে জমি জমা সবাইকে দেওয়া শুরু করছে, এই বাড়িটাও কবে যেন কার নামে দিয়ে দেয়। তো আমি চাই এই বাড়িটা যেন আমার নামে লিখে দেয়। গ্রাম পঞ্চায়েত তখন বলে, তোমার কি কোনো কমন সেন্স নাই? এই বুড়িটার থাকার মতো, কামাই করার মতো আর কিচ্ছু নাই, একটা বাড়িই আছে, এটাও তোমরা যদি নিয়ে নাও সে যাবে কোথায়? তখন সেই ছেলের মা বলে, আমি এত কিছু জানি না, আমাকে এই বাড়িটা দিতে হবে। থাঙ্গাপূর্ণা তখন বলে, আমার ছেলে যদি বেঁচে থাকতো তার তো এই বাড়িতে ভাগ ছিল, আচ্ছা বাড়ির অর্ধেক আমি ওর নামে লিখে দিব। এই বলে সে দলিলে সই করে তার নামে বাড়িটা লিখে দেয়। স্বামীহারা একমাত্র একটা বয়স্ক মানুষ, যা দেখার মতো কেউই নাই। যদিও একটা ছেলে ও 4টা মেয়ে আছে, কিন্তু তারা সবাই স্বার্থলোভী। একটু কিছু করলেই তার মায়ের থেকে তারা স্বার্থ খুঁজে, কিন্তু এই মহিলার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। একটা নিঃস্বার্থভাবে একটা মা যে পরিবারের সন্তানগুলোকে কিভাবে আগলে রাখতে পারে, তারই এক জলজান্ত উদাহরণ এই মুভিটা। পরিবারের মানুষের কাছ থেকে এরকম অত্যাচারে থাঙ্গাপূর্ণা খুব অসুস্থ হয়ে পড়ে, আর তাকে দেখার জন্য তার সকল মেয়ে ও পরিবারের সব আত্মীয় স্বজন চলে আসে। এদিকে থাঙ্গাপূর্ণা যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে, আর তার মেয়েগুলা, তার আত্মীয় স্বজনগুলা
সেই কানের দুলের দিকে নজর দিয়ে আছে। বুড়িটা মরবে কখন আর তার কানের সেই দুলগুলো তারা কখন নিয়ে নিতে পারবে। এরই মধ্যে সেই ছেলেটা তখন তার দাদির কাছে যায় এবং বলে, দাদি তুমি খুবই অসুস্থ, তোমার কানের দুল দুইটা আমাকে দিয়ে দাও, আমি এটা বিক্রি করে তোমাকে শহরে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করাবো, তুমি সুস্থ হয়ে যাবে। তার দাদি তখন কান্না করতে থাকে, কান্নায় ভেঙে পড়ে আর তাকে সেই কানের দুলের পেছনের ঘটনা বলতে থাকে। তো চলুন জেনে আসা যাক সেই পেছনের ঘটনাটা। পেছনের সিনে দেখানো হয় তার দাদি একটা ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। ছেলেটার সাথে খুব সুখে সংসার করছিল। এখানে তাদের সুখের কিছু মুহূর্ত দেখানো হয়। সেই ছেলেটির নাম ছিল ভীরা। ভীরা তার বউকে একটা কানের দুল উপহার দেয়। এটাই সেই দুল যে বুড়িটার কানে আছে। তখন থাঙ্গাপূর্ণা বলে, তুমি এটা কোথায় পেলে, তুমি এত টাকা কিভাবে পেলে? সেই ছেলেটি বলে, আমি টাকা নষ্ট করি নাই, আমি টাকা জমিয়েছি, এটার জন্য অনেক কষ্ট করেছি আমি। তুমি একটা জিনিস চেয়েছিলে আমার কাছে, এটা যদি আমি তোমাকে না দিতে পারি এটা আমার কাছে অনেক খারাপ লাগবে। এই কথা শুনে থাঙ্গাপূর্ণা অনেক কষ্ট পায় যে তার স্বামীর কাছে একটা জিনিস চেয়েছে আর এটার জন্য সে এত কষ্ট করে তাকে এটা উপহার দেয়। আসলে ভালোবাসার মানুষকে ভালো রাখার থেকে বড় খুশি আর কিছু হতে পারে না। থাঙ্গাপূর্ণা একদিন তার স্বামীর কাছে আবদার করেছিল যে আমি যখন বুড়ি হব, গ্রামের বুড়ি মহিলাগুলো যেরকম কানে বড় বড় দুল পরে থাকে, আমি বুড়ি হলে যেন একটা এরকম দুল পরে থাকতে পারি। তুমি আমাকে এরকম একটা দুল কিনে দিও, আমি সেটা বুড়ি হলে পরে থাকবো। আর তখনই মেয়েটার ভাই ঘরের মধ্যে প্রবেশ করে আর এটা দেখে তারা দুজন খুবই ভয় পেয়ে যায়। আসলে তারা বাড়ি থেকে পালিয়ে একটা ফাঁকা জায়গায় সংসার করছিল। থাঙ্গাপূর্ণার ভাই ঘরের মধ্যে ঢুকে এই থাঙ্গাপূর্ণাকে বলে, বাড়ির মানুষের মুখে চুনকালি মেখে তুই এখানে বসে সংসার করছিস। এই কথা বলে তাকে একটা থাপ্পড় দেয় আর ভীরা তখন তার কলার চেপে ধরে আর তার সাথে থাকা লোকজন তাকে বেধড়ক পেটাতে থাকে। এখানে মারের সিনগুলো দেখুন কি অবস্থা। থাঙ্গাপূর্ণা তখন তাদের পায়ে পড়ে যে ভাই আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, তোমাদেরকে আর কখনো জ্বালাবো না, তোমরা আমাদেরকে দেখতেও পাবে না, আমাদেরকে এখান থেকে যেতে দাও। কিন্তু থাঙ্গাপূর্ণার ভাই একথা না শুনে তাদেরকে বেধড়ক পেটাতে থাকে। ভীরাকে মেরে তারা শরীরে পাথর বেঁধে কুয়ার মধ্যে ফেলে দেয় আর থাঙ্গাপূর্ণাকে সাথে নিয়ে যায়। কি করুণ একটা অবস্থা দেখুন। কিন্তু থাঙ্গাপূর্ণা সেই আহত অবস্থায় তার স্বামীর শেষ স্মৃতিটুকু কানের দুল দুইটা শক্ত করে হাতের মধ্যে জড়িয়ে ধরে রাখে। দাদির মুখে এমন কাহিনী শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি ভাবতেও পারিনি এই কানের দুলের পিছনে এত বড় একটা কাহিনী লুকিয়ে আছে। দাদির এই কথাটা একমাত্র আমি ছাড়া আর কেউই জানে না। আর সেদিন রাত্রের পর থেকে দাদিকে আর দেখতে পাইনি। দাদি কোথায় যেন চলে যায়। আর এমন একটা কাহিনী শুনে সুব্রমণির নিজেরও খুব মন খারাপ হয়ে যায়। সুব্রমণি ও সেই ছেলেটি থাঙ্গাপূর্ণার ছবি দেখিয়ে বাজার ও রেল স্টেশনের আশেপাশে চারদিকে খোঁজ করতে থাকে। হঠাৎই পরদিন সকালে সুব্রমণি লক্ষ্য করে থাঙ্গাপূর্ণা খুবই অসুস্থ শরীর নিয়ে দেওয়াল বেয়ে বেয়ে হাঁটতে থাকে। সুব্রমণি থাঙ্গাপূর্ণার কাছে যেতেই থাঙ্গাপূর্ণা মাটিতে পড়ে যায়। সুব্রমণি তখন সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। সুব্রমণি তখন সেই ছেলেটিকে ফোন করে হাসপাতালে আসতে বলে এবং ছেলেটি এসে দেখে তার দাদি মারা যায় এবং কান্নায় ভেঙে পড়ে। সেই ছেলেটি সুব্রমণিকে রিকোয়েস্ট করে, স্যার আপনি আমার সাথে আমাদের গ্রামে চলুন, দাদি মারা গেছে, তাকে খুঁজে পাইনি আমি এইভাবে মৃত অবস্থায় নিয়ে গেলে সন্দেহ করবে, প্লিজ আপনি আমার সাথে চলুন, আমাকে এইটুকু সাহায্য করুন। সুব্রমণির ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায় তাদের গ্রামে যাওয়ার জন্য। অ্যাম্বুলেন্স এসে থাঙ্গাপূর্ণার বাড়ির সামনে থামে এবং তার 4 মেয়ে দৌড়ায় আসে কান্না করতে করতে। এখানে সবার অভিনয়গুলো দেখুন, একদম লিখিত অভিনয়। থাঙ্গাপূর্ণার মৃত্যুতে গ্রামের মধ্যে শোক পড়ে যায়। গ্রামের সব মানুষ থাঙ্গাপূর্ণার বাড়িতে আসে এবং কান্না করতে থাকে সবাই। এরই মধ্যে রাত হয়ে যায় আর কয়েকজন এদিকে মদ খেয়ে মারামারি করতে থাকে। তো সুব্রমণি গিয়ে সেখানে মারামারি থামিয়ে দেয়। তখন ইন্সপেক্টর ফোন আসে
এসআই ফোন দিয়ে বলে, সুব্রমণি তুমি কোথায়? সুব্রমণি বলে, আমি কিডিয়ার। এসআই তখন বলে, তোমাকে ওখানে যেতে বারণ না করছিলাম, তুমি ওখানে কেন গেছো? এখন যদি কোনো ঝামেলা হয় তুমি কিন্তু আমাদের জানাতে পারবে না, এখান থেকে তুমি কোনো সাহায্য পাবে না, তুমি ওখান থেকে দ্রুত চলে আসো। আর এদিকে থাঙ্গাপূর্ণার ছোট মেয়েটা তার মাতাল স্বামীকে বলে, আমাদের অবস্থা খুবই খারাপ, আমি বোনদের বলে বুঝিয়ে সুঝিয়ে মায়ের কানের দুল দুইটা আমি আমার করে নিব, তুমি মারামারি করো না। তখন তার স্বামী বলে, তোর বোনরা তোকে দেওয়ার জন্য বসে আছে, তারাও সেই কানের দুল দুইটা নিয়ে নেওয়ার জন্য ওত পেতে আছে। তখন তার ছোট মেয়ে বলে, আজ রাতেই দরকার হয় আমি কানের দুল দুইটা চুরি করব। এই বলে সে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরের অবস্থা দেখানো হয়, তার সব মেয়েগুলা সেই কানের দুলের দিকে এক নজরে তাকিয়ে আছে। এখানে তাদের মা মারা যায়, তার মাকে এই অবস্থায় রেখে তার মেয়েগুলা সেই কানের দুলের পিছনে পড়ে আছে। এ এক মহা স্বার্থের খেলা। আর বাড়ির মধ্যে গ্রামের মানুষগুলা মাতম করতে থাকে। এদিকে সকালবেলা হইহুল্লোড়ের শব্দ শুনে সুব্রমণির ঘুম ভেঙে যায় এবং বাড়ির মধ্যে গিয়ে শোনে থাঙ্গাপোনার কানের দুল চুরি হয়ে গেছে। এ কথা শুনতেই আর এসব নিয়ে থাঙ্গাপোনার 4 মেয়ের মধ্যে ব্যাপক হারে মারামারি শুরু হয়ে যায়। সুব্রমণি যে একটা পুলিশ, তাকে কেউ এখানে কেয়ারই করে না। তারা মারামারি করতে থাকে, দেখা অবস্থা যেন চুল ছেঁড়াছেড়ি মারামারি। সুব্রমণি শত চেষ্টা করেও তাদের মারামারি থামাতে পারে না। মাঝখানে বেচারা নিজেই বেজ্জতি হয়ে যায়। এদিকে মৃত থাঙ্গাপূর্ণাকে বাড়ির মধ্যে বসিয়ে রেখে 4 মেয়ে এদিকে প্রচণ্ড মারামারি করতে থাকে। আর তার মাতাল ছেলে এসে বাহিরে এসে দা নিয়ে সবাইকে তাড়া করতে থাকে আর বলতে থাকে, যদি তোরা কানে দুল বের করে না দিস এখান থেকে কাউকে জীবিত ফিরতে দেব না। আর সেই ছেলেটি এসে বলে, স্যার আপনার কাছে কি গান আছে? সুব্রমণি তখন বলে, গান কেন? বলে আপনার সেফটির জন্য। সুব্রমণি এখানে সাহায্য করতে এসে বেচারা যেন একদম ফেঁসে যায়। কি একটা অবস্থা। আর থাঙ্গাপূর্ণা সেই মাতাল ছেলে সুব্রমণিকে বলে, এই কানের দুল চোরকে ধরিয়ে না দিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনাকে এখান থেকে যেতে দিব না। এই যে দা দেখছেন, এটা দিয়ে একদম টুকরো টুকরো করে ফেলবো। এ কথা শুনে বেচারার হাওয়া একদম টাইট হয়ে যায়। তার মুখের অবস্থাটা দেখুন একবার। এই অবস্থা দেখে গ্রামের পঞ্চায়েতগুলো আসে এবং পুলিশকে বলে যে আপনি ইনভেস্টিগেশন করে কানের দুলটা খুঁজে বের করে দেন। আর এরই মাঝে থাঙ্গাপূর্ণার ছেলে এসে বলে, এই যে পুলিশ, মনে আছে তো, একদম টুকরো টুকরো, যদি কানের দুল বের করে না দিয়ে যাস। এখানে সুব্রমণি বেচারা বিপদে পড়ে যায়, আসলে কি করবে। এখানে সাহায্য করতে এসে সে নিজেই ফেঁসে যায়। সে থানায় ফোন দেয়, ফোন দিয়ে বলে, আমি এখানে বিপদে পড়েছি, তবে আমাকে একটু এখান থেকে নিয়ে যাও, আমাকে সাহায্য করো। থানা থেকে তখন বলে, তোমাকে তো আগেই মানা করছিলাম তুমি ওখানে যাও না, তোমাকে তো বলেছি তুমি থানা থেকে কোনো সাহায্য পাবে না, এখন ওখানকার ম্যাটারটা তুমি সামলাও। তখন বাধ্য হয়ে সুব্রমণি বাড়ির মধ্যে আসে এবং জিজ্ঞেস করে সর্বপ্রথম কে দেখেছে কানের দুলটা নেই। তো এক মহিলা এসে বলে, আমি ভোর 5টার সময় আসি এবং দেখি কানের দুলটা নেই। তো এখন লাস্ট কে কখন কানের দুলটা দেখেছে? তো এক মহিলা এসে বলে, আমি রাত 2টার সময় দেখি কানের দুলটা আছে। তার মানে 2টা থেকে 5টা, এই 3 ঘন্টার মধ্যেই কানের দুলটা হারায়। আর সুব্রমণি এখানে সবাইকে ইনভেস্টিগেশন করতে গিয়ে বেচারার অবস্থা একদম খারাপ হয়ে যায়। এখানে মানুষ মারা যায় আর তাদের এই অবস্থা। আর একজন এসে বলে, আমার কফি কোথায়, আমার খাবার কোথায়? সুব্রমণি তাকে বলে, তোর কি কমন সেন্স নাই? দেখছিস একটা মানুষ মারা গেছে, তোর এখানে খাওয়া নিয়ে পড়ে আসিস। বেচারা খুবই উত্তেজিত হয়ে যায়। আর এরই মাঝে একটা মানুষ থাঙ্গাপূর্ণার বাড়ির মধ্যে চিৎকার করতে করতে ঢোকে। গ্রামের মানুষ তাকে মুখ পোড়া বলে জানে, কারণ সে যে অভিশাপ দেয় সেই অভিশাপটাই ফলে যায়। আর এখানে গ্রামের মানুষগুলো তাকে নিয়ে আসে তাকে অভিশাপ দেওয়ার জন্য, যে কানের দুলটা চুরি করেছে। এর মাঝে চিল্লাচিল্লি করতে করতে থাঙ্গাপূর্ণার ছোট ছেলে চলে আসে এবং তার সাথে 1-2 কথায় তর্ক লেগে যায়। তখন সে মুখ পোড়া লোকটা বলে, তুই কি জানিস তোকে আমি এখন অভিশাপ দিব? অভিশাপের এক পর্যায়ে সে বলে, তোর আর কোনোদিন বিয়ে হবে না। এই কথা সে মাতাল লোকটা শুনতেই তার জিহ্বা কেটে দেয়। কি একটা অবস্থা। এই সব অবস্থা দেখে বেচারা পুলিশের অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে কি করবে না করবে বুঝে উঠতে পারে না, তার মুখের অবস্থাটা দেখুন। আর এইসব দেখে বেচারা সুব্রমণি তখন গ্রামের মধ্যে ইনভেস্টিগেশনে বের হয় চোর ধরার জন্য। আর ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখুন একবার অবস্থাটা কি হচ্ছে। পুলিশ দেখে গ্রামের মানুষ যেন কেউ কেয়ারই করে না, এই একটা পুলিশ। এক পর্যায়ে সুব্রমণি জানতে পারে থাঙ্গাপূর্ণার ছোট মেয়ে যখন তার হাজব্যান্ডকে বলছিল যে তার বোনরা রাজি না হলে সে কানের দুলটা চুরি করবে,
তো সেই কথা গ্রামের একটা লোক শুনে ফেলে। এই কথা সে সুব্রমণিকে জানায় এবং সুব্রমণি তার ছোট মেয়েকে এসে জিজ্ঞেস করে, তোমার হাজবেন্ড কোথায়? সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই হয়তো কানের দুলটা নিয়ে পালিয়েছে। থাঙ্গাপুনা ছোট মেয়ে তখন বলে, আমি তাকে কল করছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না, সে যদি দুলটা নিত অবশ্যই আমাকে জানিয়ে যেত। থাঙ্গাপুনার 4 মেয়ের মাঝে ঝগড়া লেগে যায়। দেখুন একবার অবস্থা। আর সুব্রমণি এখানে উত্তেজিত হয়ে তাদের ঝগড়া থামিয়ে দেয়। আর এসব সহ্য করতে না পেরে সুব্রমণি বলে যে তোমরা তোমাদের সমস্যা মিটাও, আমি তোমাদের এখানে সাহায্য করতে এসে আমি ফেসে গেছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে থাঙ্গাপুনার ছেলে এসে বলে, এখান থেকে যাওয়ার কথা স্বপ্নেও ভাববেন না, কানের দুল বের করে তারপর এখান থেকে যান, নয়তো মনে আছে টুকরো টুকরো। এর মাঝে ব্যাংক থেকে একজন অফিসার আসে এবং বলে, এটা কি থাঙ্গাপুনার বাড়ি? লোকজন তখন বলে, হ্যাঁ এটা থাঙ্গাপুনার বাড়ি, কিন্তু সে মারা গেছে। সেই অফিসার বলে, থাঙ্গাপুনা একটা ইন্স্যুরেন্স করে যায় এবং বলে, আমি মারা গেলে এই টাকাগুলো আমার ছেলে মেয়েদেরকে দিও। তো একজন জিজ্ঞেস করে, কত টাকা? ব্যাংক অফিসার তখন বলে, 15 লাখ টাকা। আর টাকার কথা শুনতেই তার ছেলে মেয়েদের মধ্যে দেখুন কি পরিবর্তন। এখানে স্বার্থের জন্য কি একটা অবস্থা। তার মা মারা গেছে অথচ তার সৎকার করা বাদ দিয়ে তারা ঝগড়া করছে, মারামারি করছে। আর এদিকে টাকার কথা শুনতেই তাদের সবগুলো জিব্বা বড় হয়ে যায়। দেখুন একবার তাদের অভিনয়গুলো। এখানে স্বার্থের জন্য আবার সবাই একসাথে হয়ে যায়। একটু আগেই তারা চৌজডাফিরি মারামারি করছিল, এই টাকা পেয়ে সব সমস্যা যেন মিটে যায়। এখন আর কেউই কানের দুলের কথা তুলছে না, কারণ তাদের স্বার্থের টাকা তারা পেয়ে গেছে। এরই মাঝে একজন নেতা গাড়ি নিয়ে চলে আসে এবং চিল্লাচিল্লি শুরু করে দেয়। সুব্রমণি তখন তার সামনে গিয়ে বলে, স্যার আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি থানায় এসে কমপ্লেন করুন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। বেচারা 2 দিন হলো মরে পড়ে আছে, এখানে কোনো সৎকার হয়নি, প্লিজ আপনি এখান থেকে চলে যান, কোনো ঝামেলা করবেন না। এই কথা শুনে নেতা বলে, আমার সমস্যার সমাধান না হলে এখানে কারো কোনো সৎকার হবে না, এখানে আমার সমাধান করে তারপরে সৎকার কাজ হবে। এই কথা শুনতেই সুব্রমণি অ্যাকশন মোডে চলে যায় এবং নেতাকে মারধর শুরু করে দেয়। আর নেতাকে মারতে দেখে গ্রামের মানুষ যেন ভয় পেয়ে যায়। দেখুন একবার অবস্থাটা। সুব্রমণি তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে সুব্রমণি কি ছিল, হঠাৎ কি হয়ে গেল। অবশেষে বেচারা থাঙ্গাপুনাকে মরার 2 দিন পরে শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয়। আর এখানে তার ছেলে মেয়েদের অবস্থা দেখুন, মুহূর্তেই যেন পোল্টি নিয়ে নেয়। এখানে তার ছেলে মেয়েদের পোল্টি নেওয়ার অবস্থাটা দেখুন। স্বার্থ যেন সম্পর্ককেও হার মানিয়ে দেয়। এখানে গ্রামের সবাই মিলে থাঙ্গাপুনাকে শ্মশানে নিয়ে যায় এবং শ্মশানে গিয়ে তাকে জ্বালিয়ে দেয়। তাকে জ্বালিয়ে দিয়ে সেখান থেকে সবাই চলে যায়, কিন্তু দাঁড়িয়ে থাকে সেই পুলিশ সুব্রমণি। কিন্তু সে কেন দাঁড়িয়ে আছে এখানে, তার সাথে কি রহস্য? আর তখনই আমরা দেখতে পাই কানের দুলটা আসলে অন্য কেউ না, সুব্রমণি নিজেই চুরি করে। এই দুলটা তারই হাতে। এটা দেখে তো ভাই আমি পুরাই অবাক। টুইস্ট কোথায় থেকে কোথায়। তখনই পিছনের কিছু দৃশ্য দেখানো হয়। আসলে পুলিশ অফিসার সুব্রমণি যখন থাঙ্গাপুনাকে বাস স্টেশনে খুঁজে পায়, সুব্রমণির সাথে থাঙ্গাপুনার কিছু কথা হয়। আর এই সুব্রমণি আর কেউ নয়, থাঙ্গাপুনার সেই আগের স্বামী বীরা। দেখুন একবার। সুব্রমণি অবশ্য এটা আগেই জানতো এটাই তার সেই থাঙ্গাপুনা, কিন্তু সে পরিচয় দেয়নি। কিন্তু যখন সে তার আগের সেই ডাকটা দেয়, থাঙ্গাপুনা তখন বুঝতে পারে এটাই তার বীরা। কিন্তু সে তো মরে গেছিল, সে বেঁচে ফিরলো কিভাবে? সুব্রমণি তখন তার সকল ঘটে যাওয়া কাহিনীগুলো বলতে থাকে থাঙ্গাপুনাকে। এতদিন পরে থাঙ্গাপুনা স্বার্থহীনভাবে ভালোবেসে যাওয়া সেই মানুষটাকে যখন দেখতে পায়, সে কষ্টে কান্নায় ভেঙে পড়ে। থাঙ্গাপুনা তখন কান্না করতে করতে বলে, তুমি আমাকে কেন নিতে আসোনি তখন? সুব্রমণি তখন বলে, তোমাকে আমাকে মারার পরে আমাকে যখন কুয়ার মধ্যে ফেলে দেয়, পরদিন সকালে গ্রামের কিছু কৃষক আমাকে সেই কুয়ার মধ্যে থেকে উদ্ধার করে অর্ধমৃত অবস্থায়, এবং আমার জ্ঞান ফিরতে আমি তোমার কাছে যাওয়ার জন্য রওনা দেই। যাওয়ার পথে রাস্তায় দেখি তোমার বিয়ে হয়ে যায় অন্য একটা লোকের সাথে। আর আমি এই দুঃখে গ্রাম ছেড়ে চলে যাই এবং একটা পুলিশের চাকরি নেই। ভেবেছিলাম এই গ্রামে কখনো আর আসবো না, কিন্তু আমার ভাগ্য আমাকে এখানে টেনে এনেছে। এসব কাহিনী শুনতে শুনতে থাঙ্গাপুনা বলে, তুমি কি বিয়ে করেছো? সুব্রমণি বলে, না আমি এখনো বিয়ে করিনি। এ কথা শুনে থাঙ্গাপুনা যেন আরো কষ্টে ফেটে পড়ে। এখানে থাঙ্গাপুনার গর্ভের সন্তানদের স্বার্থপরতার জন্য সে বাড়ি ছাড়তে বাধ্য হয়, কিন্তু রাস্তায় খুঁজে পায় তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার সেই মানুষটাকে। আসলে স্বার্থের কাছে সম্পর্ক যেখানে অসহায়, একমাত্র ভালোবাসার মানুষটিই যখন সকল স্বার্থের ঊর্ধ্বে,
থাঙ্গাপূর্ণা তখন কান্না করতে করতে সুব্রমণিকে বলে, বীরা, আমি 4 দিন ধরে কিচ্ছু খাইনি, আমি খুব অসুস্থ বোধ করছি, কিছু খাওয়াবে? সুব্রমণি একথা শুনে তার জন্য কিছু খাবার কিনতে যায়, কিন্তু বেচারা ফিরে এসে দেখে থাঙ্গাপূর্ণা খুবই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে। তাকে হাসপাতালে নিতে নিতেই সে মারা যায় এবং হাসপাতালের পর থেকে সবই কাহিনী আপনাদের জানা। আসলে সুব্রমণি কানের দুলটা এই কারণেই চুরি করেছিল, থাঙ্গাপূর্ণার ছোট মেয়ে যখন তার জামাইকে বলছিল কানের দুল চুরির কথা, সুব্রমণি তখন সেই কথাটা শুনে ফেলে। আর সুব্রমণি তার নিজ হাতে দেওয়া গিফটটা সে এভাবে খোয়া যেতে দিতে পারে না, কারণ থাঙ্গাপূর্ণা তাকে বলেছিল সে যখন মরে যাবে তার সাথে যেন কানের দুল দুটাও জ্বলে যায়। সুব্রমণি তার কথা রেখেছে, ভালোবাসার মানুষটিকে দেওয়া সেই কথা। আর এখানের সিনটা দেখুন, জাস্ট সত্যিই অসাধারণ। এই মুভিটার গল্প আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। আপনাদেরকে আমি ইন্সপায়ার করব মুভিটা দেখার জন্য। আসলে দেখলে বুঝতে পারবেন মুভিটার মধ্যে কতটা ইমোশনাল, কতটা ভালোবাসা আছে এর মধ্যে। নিজের সন্তানগুলো যখন স্বার্থের জন্য বদলে যায়, কিন্তু একমাত্র ভালোবাসার মানুষ যখন স্বার্থের কাছেও বদলায় না। আশা করি মুভিটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো পছন্দের মুভি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব প্রপারলি এক্সপ্লেনেশন করার। আর সময় পেলে আজকের এই মুভিটা দেখে আসবেন, আশা করছি অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ।